একটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা বিষয়, তাই আমরা এটাকে উপভোগ করছি, সম্পূর্ণ উপভোগ করছি। শিক্ষার্থীরা দেখেন শুধু কত সুন্দর একটা ক্যাম্পাসে তারা ঘোরাফেরা করছে, কেউ খেলাধুলা করছে, কেউ আনন্দ উল্লাস নিয়ে উদযাপন করার মতো মনে হচ্ছে আসলে আজকে একটা চাঁদ রাত। শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। অনেক ভালো লাগছে এবং এই ভালো লাগার কারণে এখনো বাইরে আছি। আমি আসলে চাচ্ছি যে আগামীকাল অবধি পুরো ডাকসুটা পর্যন্ত আসলে বিষয়টাকে উপভোগ করব এবং আরও চাই আমরা যে ডাকসু প্রতি বছর হোক এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে এখন আমেজের একটা পরিবেশ বিরাজ করছে। ভোটারদের মধ্যেও এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে এবং ক্যান্ডিডেটদের মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করছে। হার জিতের বিষয় আসলে আগামীকালকে বোঝা যাবে, কিন্তু তারপরও হার জিতের ঊর্ধ্বে গিয়ে আমরা আসলে ডাকসু একটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা বিষয়, তাই আমরা এটাকে উপভোগ করছি, সম্পূর্ণ উপভোগ কি যে যে একটা দল, একটা তৎকালীন সরকার দলীয় যে ছাত্র সংগঠন, তারা কিভাবে হচ্ছে ম্যানিপুলেট করে আর যে শিক্ষার্থীদের ভোট আদায় করা এবং হচ্ছে যে কিন্তু 2025 সালে যে নির্বাচন, সেই নির্বাচনটা দেখেন যে একটা উৎসবপূর্ণ আনন্দমুখর পরিবেশে আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কি। দেখেন এই যে শিক্ষার্থীরা দেখেন শুধু কত সুন্দর একটা ক্যাম্পাসে তারা ঘোরাফেরা করছে, কেউ খেলাধুলা করছে, কেউ আনন্দ উল্লাস নিয়ে উদযাপন করার মতো মনে হচ্ছে আসলে আজকে একটা চাঁদ রাত। হ্যাঁ, এই যে এত সুন্দর একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাস কিন্তু আসলে ওই তৎকালীন সময় ছিল না। একটা ভয়ের একটা সংস্কৃতি তখন কিন্তু 2019 সালে ছিল, কিন্তু সেই সংস্কৃতি, সেই ভয়ের সংস্কৃতি কিন্তু এখন নাই। এখন হাসি মাখা মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘুরছে ফিরছে এবং তাদের প্রার্থী নির্বাচন আপনারা যে সিলেক্ট করছে যে আগামীকাল কাকে ভোট দেবে আর কি। তো আমার কাছে মনে হয় যে আসলে তখনকার যে ভয়ের যে ডাকসুটা ছিল সেটা এখন নাই, এখন একটা আনন্দমুখর উৎসবমুখর পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য একটি আনন্দের এবং উদযাপনের, আমরা সেটিকে উপভোগ করছি। আর 2019 সালে যে ডাকসুটা হয়েছে সেটা মূলত ডাকসু ছিল না, সেটা ছিল হচ্ছে ছাত্রলীগের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্যাস্ট্রম গণরুমের একটি বৈধতা দেওয়ার একটি উপায় ছিল। তো আওয়ামী লীগ সরকার সেটির ডাকসুর মাধ্যমে সেটিকে বৈধতা দিয়েছে, সেটি কখনোই শিক্ষার্থীদের কোনো কল্যাণে আসেনি। আর 2025-এর ডাকসু আমি মনে করি এটা হচ্ছে শিক্ষার্থীদের যেই স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা এবং শিক্ষার্থীদের যেই চাহিদা, সেই চাহিদার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। এবং শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তারা তাদের আগামী 1 বছর বা পরবর্তী সময়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন হবে সেটা আগামীকালকে নির্ধারণ হবে। দেখেন যে আসলে আজকের পরিবেশটা দেখবেন যে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় তার নিজস্ব ক্যাম্পাসে যে সক্রিয়তা, সেই সক্রিয়তা ফিরে পেয়েছে। এতদিন ক্যাম্পাসে শুধু যে বহিরাগত ছিল ভারী যানবাহন কিংবা যে আপনার বহিরাগত যে কিংবা হচ্ছে যানবাহন ছিল আর কি, সেই সব কিছু কিন্তু আজকে নাই। দেখেন একটা সুন্দর একটা ক্যাম্পাস, শিক্ষার্থীরা চলাফেরা করছে। এই যে এই নিরাপদ ক্যাম্পাস এবং একটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আইডিয়াল ক্যাম্পাস ফর মডার্ন লার্নিং হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি